إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, সারা বিশ্বজাহানের রব, সারা বিশ্বজাহানের প্রতিপালক এবং সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র তাঁরই জন্য। তিনি আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর দিন, তাওহীদের দিন, আল্লাহর একত্বের দিন, সহি আকীদার দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনে আল্লাহ ঈমানের কথা উল্লেখ করেছেন, ইসলামের কথা উল্লেখ করেছেন, নামাজ সালাতের কথা উল্লেখ করেছেন, সিয়াম সওম রোজার কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন, হিজাব পর্দার কথা উল্লেখ করেছেন, জিনা হারাম উল্লেখ করেছেন, খুন করা হারাম, কাতল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তা উল্লেখ করেছেন, সুদ হারাম, আল্লাহ রিবার কথা উল্লেখ করেছেন। তাহলে শরীয়তে ইতিবাচক এবং নেতিবাচক, যেগুলি করতে হবে আর যেগুলি করতে হবে না, যা করা ওয়াজিব, ফরজ, সুন্নাত, এসব কথাবার্তা যেগুলি, আর যেগুলি করা যাবে না হারাম বা শরীয়ত বিরোধী কাজ, প্রায় কথাবার্তা কোরআনে কারিমে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত আর বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাহলে এমন কিছু শরীয়তে নেই, ইসলামে নেই, যা কোরআনেও নেই, হাদিসে নেই, আবার ইসলামে আছে, ঠিক কিনা? ইসলামে এমন কিছু নেই যা কোরআনেও নেই, হাদিসে নেই, তবুও ইসলামে আছে, এমনটা নেই ইসলামে। অর্থাৎ যদি ইসলামে থাকে তাহলে তা অবশ্যই কোরআনে থাকবে, আর যদি কোরআনে না থাকে, এমন মাসলা হয় হয়তো ছোটখাটো মাসলা, যে মাসলা কোরআনে কারিম উল্লেখিত হয়নি, তা কোথায় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বা সংক্ষেপে ইশারা ইঙ্গিত রয়েছে, বিস্তারিত নেই, তা কোরআনে কারিমে, তবে বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এ কথা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে যা কোরআন হাদিসে নেই তা ইসলামে নেই। কোরআনে কারিমে পীরতন্ত্র নেই, যাকে তারা তাসাউফ বলে, বা সুফিয়াত বা সুফিইজম বলে। কোরআনে কারিম এই শব্দ নেই, শব্দই নেই। মাসলা তো, বিষয় তো থাকা দূরের কথা, বিষয় আলোচনা তো দূরের কথা, এই শব্দই নেই। 2 নম্বরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যতগুলি মাসলা মাসাইলের কথা ইঙ্গিত করলাম, এছাড়াও বহু মাসলা মাসাইল যা কোরআন হাদিসে আছে তাই হচ্ছে শরীয়ত, এবং ইসলামে যা আছে তা কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই তাসাউফ শব্দ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তাসাউফ মানে পীরতন্ত্র, সুফিবাদ নেই, কোনো হাদিসে নেই। তাহলে আসলো কোথা থেকে? আসলো মিন ওয়াহিয়িশ শায়তান। ওয়াহি 2 রকম, এর আগে আপনারা শুনে গেছেন ওয়াহি 2 রকম, ওটা আলাদা কিসিম, আলাদা প্রকরণ। সেটা হচ্ছে কোরআনের ওয়াহি আর হাদিসের ওয়াহি। শুনেছেন না শোনেননি? ওয়াহি মাতলু আর ওয়াহি গায়র মাতলু, মানে যা তেলাওয়াত হয় ওয়াহি, সেটা হচ্ছে কোরআন কারীমের ওয়াহি। আর আরেকটি হচ্ছে গায়র মাতলু, যা তেলাওয়াত হয় না, মানে কোরআন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। এই এক প্রকরণ শুনে রেখেছেন। আজকে নতুন আরেকটি কিসিম শুনে রাখুন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহর ওয়াহি ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়াগণের ওপর, আর আরেক হচ্ছে ওয়াহিয়ুশ শায়তান, শয়তানের ওয়াহি। এই ভাগ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এই ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এখানে রূহের তাফসীর মুফাসসিরিন গণ তাফসীরের কিতাবাদি পড়লে, তাফসীর ইবনে কাসির অন্যান্য তাফসীর পড়লে দেখবেন যে কোরআন কারীমকে এখানে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন কারীমের ভাষা, কোরআন কারীমে এখানে কোরআনুল কারীমকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোথাও জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, আবার আত্মাকেও রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ নাযালা বিহির রূহুল আমিন, সেই ওয়াহি নিয়ে নাযিল হয়েছেন কে? রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। তাহলে রূহ জিবরাইল, রূহ কোরআন। তো আল্লাহ পাক বলছেন এইভাবেই অনুরূপ, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, হে নবী আপনার কাছে ওয়াহি করেছি, রূহাম মিন আমরিনা, আমার আদেশের রূহ অর্থাৎ কোরআন কারীম ওয়াহি করেছি।
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না যে কিতাবই কি হয় আর ঈমানই কি হয়, ইসলাম কি হয়, দ্বীন কি হয়, হালাল কি হয়, হারাম কি হয়, জানতেন না আপনি যদি আমি না ওয়াহি করতাম। এ ওয়াহি কার? ওয়াহিউল্লাহ, আল্লাহর ওয়াহি। আল্লাহ বলছেন ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আপনার উপর ওয়াহি করেছেন, আপনার দিকে ওয়াহি করেছি, প্রত্যাদেশ হয়েছে। কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদে, যেমন নূহ আলাইহিস সালামের উপর ওয়াহি করেছি এবং তারপরে যত নবীগণ এসেছেন তাদের কাছে ওয়াহি করেছি। এই ওয়াহি কোন ওয়াহি? আল্লাহর ওয়াহি, ওয়াহিউল্লাহ। শয়তানের ওয়াহি, ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, কোরআনে কারীমের আয়াত, হাফেজ সাহেব ঠিক না? ওয়া ইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তানরা কি করে? জিন শয়তান, মানুষ শয়তান, জি মুশরিক শয়তান, ইবলিস শয়তান। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, তারা ওয়াহি করে থাকে, জি ইঙ্গিত করে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে। এখানে ওয়াহি, আল্লাহ ওয়াহি শব্দ উল্লেখ করেছে। এলা আউলিয়াহিম, তাদের ওলিদের কাছে। এরা ওলি, তার আমাদের দেশের মানুষ যে ওলি ওলি বলে, ওলি ওলিটা ঠিক আছে, ওলি উল্লাহ কথাটি ঠিক নেই। ওলি আউলিয়া পর্যন্ত ঠিক আছে। কার আউলিয়া? শয়তানের আউলিয়া। কারণ আল্লাহ বলছেন এলা আউলিয়াহিম, শয়তানের বন্ধুদের আউলিয়াদের কাছে এই শয়তানরা ওয়াহি করে থাকে। লিউজাদিলুকুম, তোমাদের সাথে তারা তর্ক বিতর্ক করবে, বহস করবে, ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে। ঈমান আর কুফরি আর শিরকের বিবাদ দ্বন্দ্ব সৃষ্টি হবে। একদল কবর মাজার পূজা করবে, পীর পূজা, পীরকে কিবলা বানাবে, আর আরেকদল তাওহীদকে আঁকড়ে ধরবে, আর তাদের কাবাই হচ্ছে কিবলা। তাদের বিরুদ্ধে তারা ঝগড়া করবে, বিবাদ করবে তারা। লিউজাদিলুকুম, তারপর আল্লাহ বলেন ওয়াইন আতাতুমুহুম, এদের কথা যদি শোনো, যারা শয়তানের ওলি, পীরকে কিবলা বানিয়ে ফেলেছে, তাদের কথা যদি শোনো, তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন এমন আয়াত চলে আসে দিনের কথা বলতে গিয়ে, তখন আমি ওই আয়াত আমার স্মরণ হয়ে যায় যে ওয়ালা রাসবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ছোট কথা হোক, বড় কথা হোক, শুখা কথা হোক আর তাজা কথা হোক, শুকনো বস্তু হোক আর তাজা বস্তু হোক, কাঁচা বস্তু হোক, এই কিছু স্পষ্ট কিতাবে কোরআনে কারিমে মওজুদ রয়েছে, বিদ্যমান আছে। কিন্তু অতদূর পর্যন্ত আমাদের ব্রেন যায় না। অনেক সময় খেয়াল চলে সুবহানাল্লাহ, শয়তানেরা যে ওলি হয় আর শয়তান যে তাদেরকে ওয়াহি করে, দেখার কোরআনে কারিমে মওজুদ আছে। তাহলে পীরতন্ত্র কোত্থেকে আসলো? যদি কোরআনের ওয়াহি না হয়, ওয়াহি মাতলুতেও নেই, ওয়াহি গায়ত মাতলু হাদিসেও নেই, তাহলে কার ওয়াহি? শয়তানের ওয়াহি। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। সেসব ওয়াহির মধ্যে একটি হচ্ছে নাল শরীফের ওয়াহি। নাল শরীফ দেখছেন ছবি, শুনেছেন? বাংলাদেশে না শোনেননি? হ্যাঁ, নাল মানে জুতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো, কি বলে, পাদুকা, পাদুকা মোবারক, এতে লেখা আছে পাদুকা মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা না, জুতার ছবি, জুতোর ছবির এত বেশি ফজিলত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের কত ফজিলত হতে পারে? তার কেন নকশা করা হয়নি যে তলোয়ার দিয়ে তিনি জিহাদ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাল শরীফের নকশার যদি এত ফজিলত হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের ছবির কত ফজিলত, হ্যাঁ নাতিদের ছবির কত ফজিলত, হাসান হোসেনের ছবিরই কত ফজিলত। তাহলে মূর্তি পূজা আসলো না? আসলো না। আর হিন্দুদের পূজা তো এইসবই পূজা। হ্যাঁ, হিন্দুরা প্রত্যেক বস্তুর পূজা করে, তাদের থিওরি। দুনিয়ার এমন কোন বস্তু নেই তার পূজা করে না। তাদের থিওরি হচ্ছে যে প্রত্যেক বস্তুতে কিছু না কিছু ক্ষমতা আছে, কিছু না কিছু ক্ষমতা আছে। আর যখন ক্ষমতা আছে, ক্ষমতার উৎস, তখন তা পূজনীয়। এই থিওরি মাজারপন্থী, পীরপন্থীদের মধ্যে চলে আসছে, এই নাল শরীফের পূজারীদের মধ্যে চলে আসছে। লিঙ্গের পূজা করে কি জন্য? বলছে লিঙ্গ না হইলে এইসব জন্মিত নাকি? হিন্দুদের থিওরি। এই জ্যোতির্লিঙ্গ পূজা, এত মানুষ জন্ম উৎস হচ্ছে লিঙ্গ, সুতরাং লিঙ্গ পূজা আছে হিন্দু ধর্মে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইঁদুর পূজা, আরে আপনার মতো লোক পাহাড় কেটে রাস্তা বানাইতে পারে না। হ্যাঁ, আজকাল টেকনিক্যালের যুগ না হতো, যদি প্রযুক্তির যুগ না হতো, বিজ্ঞানের যুগ, তাহলে পাহাড় কেটে রাস্তা হতো না। এই জন্য আজ 1400 বছর থেকে হয়নি, আজকাল সুরঙ্গ দেখছেন। কিন্তু এঁদুর, আদম আলাইহিস সালামের যুগ থেকে এঁদুর পাহাড় কেটে রাস্তা বানাইতে পারে। তাহলে ক্ষমতা হলো না এঁদুরের? হিন্দু ধর্মে এঁদুরের পূজা আছে।
বাদরের পূজা আছে, হনুমানের পূজা আছে। তো এইরকমই হচ্ছে নাল শরীফের পূজা। এত ফজিলত নাল শরীফের যে কোরআনে কারিমের ফজিলত অত শোনেননি। কোরআন হাদিসে এত ফজিলত কোরআনে কারিমের নেই যত ফজিলত এই নাল শরীফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদুকা মোবারক, জুতা বা স্যান্ডেলের নকশার ফজিলত। স্যান্ডেলের ফজিলত না, স্যান্ডেলের কিসের নকশার ফজিলতে। নকশাটা দেখে রাখেন, এরকম স্যান্ডেল হয় নাকি আবার? হ্যাঁ, এই নাল শরীফের কথা বলবো। তার সাথে আরেকটি কথা বলি যে এটি হচ্ছে কিতাব হচ্ছে কি 12 চাঁদের খুতবা সহ। কি খুতবা? বঙ্গানুবাদ 12 চাঁদের খুতবা। এই 12 চাঁদের খুতবায় অধিকাংশ বাংলাদেশের মসজিদে আর পশ্চিমবঙ্গের বিদাতীদের মসজিদে যারা বলে যে না মাতৃভাষা বা অন্য কোনো ভাষায় খুতবা জুমার চলবে না, ঈদের চলবে না, তাদের মসজিদগুলিতে এই খুতবায় 25, 50, 100 বছর থেকে যা লেখা আছে তাই পড়া হয়। ঠিক আছে? 12 চাঁদের খুতবা। এই 12 চাঁদের খুতবা তৈরি করেছে কারা? ওই শর্ষিনা রায়। কারণ এতে লেখা আছে যে তাদের আদেশে তৈরি হয়েছে। দেখেন তাদের উপাধিগুলি। সারসিনা শরীফের পীরে কামিল আল হাজ হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহ, হ্যাঁ বলা হবে ঠিক হবে, সেই জন্য রহ বললাম। এর অনুমোদন ও দোয়াই লিখিত, অনুমোদন এবং দোয়াই লিখিত। তার খাস শাগিরদের সম্ভবত জামাই কোন এক জায়গায় লিখেছে, এর মধ্যে যে জামাই লিখেছে। বঙ্গানুবাদ 12 চাঁদের খুতবা ও ওয়াজ শিক্ষা। সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা। দারুস সুন্নাহ নাম কত সুন্দর, যেন মাসিক মদিনা নাম কত সুন্দর, পত্রিকা ম্যাগাজিনের, কিন্তু মদিনার প্রতিনিধি নয়, বিদাতে ভরা পত্রিকা। তেমনি দারুস সুন্নাহ, কিন্তু দারুস সুন্নাহ নয়, আসলে দারুল বিদআহ। দারুল বিদআহ বিদআতি প্রতিষ্ঠান। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অবসর আলহাজ মাওলানা শরীফ মুহাম্মদ আব্দুল কাদির রহ সাহেব এম.এ কর্তৃক সংকলিত অনুবাদিত। এ হচ্ছে আর প্রকাশনী সারসিনা প্রকাশনী, সারসিনা প্রকাশনী, বাংলা বাজার কি ঢাকা ইত্যাদি। তো এই হচ্ছে 12 চাঁদের খুতবা। 12 চাঁদের খুতবাতে কি আছে গোটা কিতাব পড়লে তো আরো আপনাদের জন্য অনেক কিছুই নিয়ে আসতে পারতাম, কিন্তু সময়ের অভাবে কিছু পড়েছি। কিছু পড়ে যা আকীদা দেখলাম আর যা পড়ে শোনানো হয় তাতে বুঝতে পারবেন যে তাদের ওলামাদের আকীদা কি। শর্ষিনার ওলামাদের যাদেরকে হক্কানি পীর। আরেকটি কথা এখানে আরো বলে দিই যে বাংলাদেশে বাঙালি সমাজে এক শ্রেণীর লোকেরা যারা পীরপন্থী, পীরপন্থী দুই প্রকার। এক হচ্ছে সব পীর, সবাই পীর কামেল, সব পীরই কামেল। এক শ্রেণীর লোকেরা আছে যে পীর সেই কামেল, তাই না? পীর মানে কামেল, আর পীর মানে হচ্ছে হক্কানি পীর। পীর মানে হক্কানি, দেওয়ানবাগীও হক্কানি, ওই সিলেটি ফুলতুলিও হক্কানি, আর আপনার আটরসিও হক্কানি, মাঝভান্ডারিও হক্কানি, আর শর্ষিনাও হক্কানি, আর চরমনাই হক্কানি, ফুরফুরাও হক্কানি, দেওবন্দিও হক্কানি, আসাদ মাদানী হক্কানি। সব এক দল আছে এইরকম বাংলাদেশে, আছে না নেই? সব পীরই হক্কানি, পীর মানে হক্কানি, হক্কানি পীর। আর এক দল আছে যারা বলে যে না সবাই হক্কানি নয়, কিছু হক্কানি আছে আর কিছু আছে ভণ্ড পীর, বাতিল পীর আছে। এই ভাগে যেসব লোকেরা করে থাকে, যেসব বিদআতপন্থীরা করে থাকে, তাদের ধারণা যে হক্কানি পীর হচ্ছে চরমনাই পীর, হক্কানি পীর হচ্ছে শর্ষিনা পীর, হক্কানি পীর হচ্ছে ফুরফুরা পীর, হ্যাঁ, হক্কানি পীর হচ্ছে দেওবন্দি পীরেরা, আসাদ মাদানী পীর, মহাজের মাক্কি পীর, এসব হচ্ছে হক্কানি পীর। আর ভণ্ড পীর আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগী, ওগুলো ভণ্ড তাদের কাছে। কোরআন এবং হাদিসের আলোকে একটু আগে শুনলেন, আবার বারবার বলার দরকার নেই। হ্যাঁ, যখন কোরআনেও নেই হাদিসেও নেই, ওয়াহি তাহলে কোত্থেকে এসেছে? শয়তানের পক্ষ। ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম, শয়তানের ওয়াহির মাধ্যমে এসেছে এই সুফিবাদ, পীরতন্ত্র। তাহলে শয়তানের ওয়াহি থেকে আসলে আবার হক্কানি কি করে হয়? তাহলে শয়তানকে দুই ভাগে ভাগ করতে হয়, যে কিছু শয়তান আছে খুব বদমাশ ভণ্ড শয়তান, আর কিছু শয়তান আছে যারা ভালো পরামর্শ দিয়ে থাকে, ভালো ওয়াহি করে থাকে, ঠিক না? মানবেন এই ভাগ? ইবলিস শয়তানের চেলা কিছু আছে যে ভালো পরামর্শ দেয়, ভালো কাজ করে, তারা আমাদের খেদমত করে, সাহায্য সহযোগিতা করে, সব পরামর্শ দেয়, নামাজ পড়তে বলে। আর কিছু শয়তান আছে যারা বেনামাজি বানায়, শিরক কুফরি করায়, বিদআত করায়, গুনাহ করায়, পাপ করায়, ফিল্ম দেখায়। আবার কিছু শয়তান আছে ফিল্ম দেখতে নিষেধ করে, আছে নাকি? তো আল্লাহু আকবার।
তো এই যাদেরকে হক্কানি পীর বলা হচ্ছে তাদের একজন বা একটা তরিকা হচ্ছে শর্ষিনা তরিকা, ঠিক আছে। আর একটা তরিকা হচ্ছে চরমনাই। চরমনাইটার অর্ডার থাকলে ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয় সামনে পুরা করার। ভাবছি সুন্দর করে তাদের কথাগুলি পড়ে তাদের কিতাব থেকে আরো ভালো করে পেশ করা হবে। সামনে যখন এটা চলে আসলো এই সম্পর্কে কিছু কথা শুনিয়ে দেওয়াই ভালো মনে করলাম আজকে এই শর্ষিনাদের সম্পর্কে। এই খুতবার 12 চাঁদের খুতবার পাতা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 11-তে খুতবার বিষয়বস্তু হচ্ছে ফি জাতিল্লাহি ওয়া সিফাতিহি তাবারাক ওয়া তাআলা। বাংলায় তর্জমা করছে আল্লাহর জাত ও সিফাতের বয়ান। যারা এর আগে আমার কোর্স করেছেন এখানে আকীদা ওয়াসিতিয়া পড়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল্লাহর জাত, আল্লাহর সত্তা এবং সিফাত গুণাবলী সম্পর্কে আকীদা ওয়াসিতিয়া নামক কিতাব বাংলায় অনুবাদও হয়ে আছে, সেই বইটি পড়বেন। তাতে প্রত্যেকটি আকীদার ক্ষেত্রে একটি করে আয়াত আছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে। এখানে দেখুন কি আকীদা পেশ করা হচ্ছে, যে আকীদার পিছনে কোনো দলিল নাই, না কোরআনের আয়াত না হাদিস। পৃষ্ঠা নম্বর 11-তে লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী হচ্ছে যে ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন, আল্লাহ কোনো স্থানেই নেই। ওয়ালা ইয়াতামাক্কানু, মাকান মানে স্থান, আর তামাক্কুন মানে স্থান গ্রহণ করা। আল্লাহ কোনো স্থানেই নেই। এই হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের আকীদা যে আল্লাহর কোনো স্থানই নেই। আপনাদের স্থান আছে, এতটা জায়গায় স্থান, আপনারা সবাই নিজ নিজ জায়গায় ঘিরে রয়েছেন। আমার স্থান আছে, আমি যেখানে আছি, কিন্তু আল্লাহ কোনো স্থানে নেই। আল্লাহ কোথায় বলছে? ডানেও নেই, বামেও নেই, ওপরেও নেই, নিচেও নেই, মাটির তলেও নেই, মাটির ওপরেও নেই, জমিনেও নেই, আকাশেও নেই, কোথাও নেই আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর জাত কোথাও নেই। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন, এই হচ্ছে আকীদা তাদের। এখন কোরআনে কারীমের কথা শুন। কোরআনে কারীম আল্লাহ কি বলছেন? সূরা মুলক। কোন ভাই যদি কোরআন থাকে, এখানে কোরআন আছে, খুলে আয়াতগুলো বের করেন। কারণ যখন বক্তব্য এরকম করি তখন অনেকগুলি আয়াত নতুন নতুন চলে আসে, আপনারা দেখাইতে পারেন লোকজনকে। হাফেজরা বের করেন সূরাতুল মুলক। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহ কোনো স্থানে নেই। বাংলায় তরজমাটা কি করেছে তার তরজমা একটু শুনেই দিই, আমি তরজমা করলাম ওটা। তিনি মানে আল্লাহ, তিনি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নহেন। তিনি কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নহেন, বাংলায় তরজমা করা আছে। আর আরবিতে এই খুতবা পড়া হয় জুমায়, ঈদে। মুহররম মাসের দ্বিতীয় খুতবা, মুহররম মাসের দ্বিতীয় খুতবা। আয়াত নম্বরটা যদি প্রয়োজন হয় বলে দিবেন, আমি আয়াতটা পড়ছি, খুঁজেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন আ'আমিনতুম মান ফিস সামায়ে, আ'আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো? তোমরা কি ভয় করো না সেই সত্তাকে, সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? ফিস সামায়ে, আকাশে রয়েছেন। হলো কোরআনে কারীমের আয়াত, সূরাতুল মুলক 29 পারা প্রথম সূরা। তাহলে আপনি কোনটা নেবেন এখন বলুন? সাধারণ মুসলমান ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি যে কোরআনে কারীমের কথা নেবেন না 12 চাঁদের খুতবা, হুজুরদের শর্ষিনার পীরদের লিখা, কোনটা নেবেন? কোরআনে কারীম। আ'আমিনতুম মান ফিস সামায়ে, একটি আয়াত শুধু না, কোরআনে কারীমে 7টিরও বেশি আয়াত রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সেই সত্তার নাম যিনি 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুম্মা, অতঃপর তিনি ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমাসীন হয়েছেন। আরশ আল্লাহর কোথায় তাহলে? বলছে আরশেরও কোনো স্থান নেই। তাই বলবেন তাহলে যে আল্লাহর আরশ কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নয়, এই কথা বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে আরশ কোথায় আছে? 7 আকাশের উপর আরশ আছে, কুরসি আছে। জি, এবং আরশ কুরসি আল্লাহর এত বিশাল যে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আকাশ 7 জমিন সবকে ঘিরে আছে আল্লাহর আরশ, আল্লাহ কুরসি। ওয়াল্লাহু ফাওকাল আরশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আল্লাহু ফাওকাল আরশ। বলেন নবীর কথা নেবেন না শর্ষিনার খুতবা? ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহ নবী তো বলছেন আল্লাহ কোথায় আছেন? ফাওকাল আরশ। ফাওক মানে কি? আরশের উপরে। আমরা আল্লাহর নাম আসলে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হলে, তুই আমার উপর জুলুম করলি, এক আল্লাহ দেখছে, ওই দিয়ে কেন ইশারা করে? আরে শর্ষিনার ভক্তরাও ইশারা করে ঝগড়া হইলে, কিছু হলে, কোনো কাজ কর্মে করে না? আল্লাহ আছে রে, আল্লাহ আছে, দেখছে, বলে না? কেন বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, সব দিকে আছে, সব জায়গায় আছে, এরকম তো বলেন না কোনো পাগলে? তাহলে বোঝা গেল মানুষের ফিতরাতের নেচার, প্রকৃতি হচ্ছে যে আল্লাহ আমার উপরে, এটা হচ্ছে প্রকৃতি।
আর ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ কোরআনে কারীমও দিনকে, ইসলামকে ফিতরাত বলে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। দিন ইসলাম হচ্ছে আল্লাহর ফিতরাত, প্রকৃতি এটি মানুষের। আল্লাহ যে কোথায়, এটি মানুষের প্রকৃতিতে আছে। এই জন্য সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, এই ফিতরাত ইসলামের ওপরই জন্ম নেয়। তারপরে বাবা কাফের হলে কাফের হয়ে যায়, বাবা হিন্দু হলে হিন্দু হয়ে যায়, বাবা কবর পূজারী হলে কবর পূজারী হয়ে যায়, বাবা নাস্তিক নাস্তিক হয়ে যায়, বাবা দিয়ে তোর স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে আবার নামাজ টামাজে কোনো কিছু তালিম দিল না, তখন সে বেনামাজি হয়ে গেল। জি, তাহলে আসলে সে মুসলিম মানুষ। আমরা যখন দোয়া করি, হাত উঠিয়ে শুধু আমরাই দোয়া করি না, সস্তিনাওয়ালারাও করে, তারাও মোনাজাত করে। হাত উঠিয়ে যখন দোয়া করে তখন কি তাদের প্রকৃতিতে কি থাকে? আল্লাহ নিচের দিকে, আল্লাহ কোনো জায়গায় নয় না, মনটা উপর দিকে যাচ্ছে। মন উপর দিকে যায় না, ঊর্ধ্ব গগনে যায় না। তাহলে নেচার ফিতরাত হচ্ছে যে আল্লাহ ঊর্ধ্বে। আরো শোনে, আল্লাহ পাক রব্বুল বলছেন মানুষের আমল ভালো কথা আল্লাহর দিকে উঠানো হয়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, আল্লাহর নিকটে চড়ানো হয়। চড়ে কোন দিকে? নিচের দিকে? সব দিকেই না উপর দিকে? আল্লাহ বলছে ইলাইহি ইয়াসআদু। এই লিফটকে আজকাল আরবি, নতুন আরবিতে লিফট যায়, যে লিফট দিয়ে উঠেন, বিল্ডিং এ উঠছেন আপনি, লিফটকে কি বলে? মিসআদ। ইসিম আলার থেকে মিসআদ আসলে মাসাদেরা বলে একটু বিকৃত করে, যেমন আমরা সাতসিনাকে সুসিনা বলছি। ইলাইহি ইয়াসআদু, আল্লাহর দিকে চড়ানো হয়, উঠানো হয়। আল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলি, ভালো আমলগুলি। ওয়াল আমালুস সালিহ, নেক আমল। ইয়ারফাউহু, রাফা মানে উঠানো। উঠানো কোন দিকে হয়? চড়ানো, উঠানো, দুইটি শব্দ এখানে, দুইটি কালেমা এসছে। ইয়াসআদু চড়ানো, আর ইয়ারফাউহু উঠানো। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলের ক্ষেত্রে যে তুরাজুল আমালু ইলাল্লাহ, আল্লাহর দিকে উঠানো হয়, পেশ করানো হয় সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর দিকে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর দিকে আছেন, আরশের উপর সমাসীন আছেন, আকাশের উপরে আছেন, এসব প্রমাণিত হলো। এছাড়াও বহু দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একটি মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করেছিলেন বলেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তখন সেই মাই জবাব দিয়েছিল ফিস সামাই, আকাশে। কোরআনের আয়াত মেলান ওখানে, সূরা মুলকের আমিনতুম মান ফিস সামাই। আর দেখেন নবীর এই হাদিস ফিস সামাই, ওই মেয়ে বলল, দাসী, কোন এক লোকের অন্য লোকের দাসী, সে স্বাধীন করার জন্য পরামর্শ নিতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করলেন যে এই দাসীটি মুসলিম না গায়র মুসলিম, মুসলিম না কাফের। যখন বলেন কালা ফিস সামাই, আকাশে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন মান আনা, আমি কে? তখন সেই মেয়ে বলল আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি প্রশ্ন করে নবী করিম বললেন যে আতে খাফাইন্না মুমিনা, তার মনিবকে বললেন যে তুমি একে স্বাধীন করে দাও, মুক্ত করে দাও, কারণ এ হচ্ছে ঈমানদার মুমিনা। তাহলে ঈমানের জন্য জানতে হবে, ঈমানের শর্ত হচ্ছে জানতে হবে যে আল্লাহ কোথায়, এবং সহি জানতে হবে। যে ব্যক্তি জানলো না সহি যে আল্লাহ কোথায়, কে বলে আল্লাহ কলবে কলবে, কি বলে আল্লাহ সর্বস্থানে সবকিছুতেই, জি, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করলো না, সেই ব্যক্তি আল্লাহর হক আদায় করলো না। মা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহকে চিনলো না, সে আল্লাহকে জানলো না। এই একটি আকীদা সম্পর্কে এক কথা হলো। দেখেন 13 নম্বরে কি আছে। 13 নম্বরে যে খুতবা, এটি হচ্ছে মুহররমের খুতবা সালেসা, তৃতীয় খুতবা মুহররম মাসের। ফি সিফাতিহি তাআলা, বলছে আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর সিফাতের বয়ান। তারপরে ফালিল্লাহি সিফাতুন আযালিয়াতুন কায়েমাতুন বিযাতিহি, বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণাবলী রয়েছে। আল্লাহর সিফাত গুণ মহিমা বর্ণনা করিব। অনাদিকাল হইতে আল্লাহ তাআলার বহু সিফাত গুণ তাহার নিজের সহিত অবস্থিত আছে, মানে আল্লাহর বহু সিফাত অবস্থিত আছে। সেই সিফাতগুলি কয়টি? মাত্র 7টি গুণ আল্লাহর বর্ণনা করেছে এখানে। মাত্র কয়টি? 7টি গুণ বর্ণনা করেছে। এই মতবাদ আল্লাহর মাত্র 7টি গুণ আছে আর বাকি অন্য গুণ নেই, এই মতবাদ হচ্ছে আশআরী মতবাদ, আর এই মতবাদ হচ্ছে মাতুরিদি মতবাদ। ইসলামী মতবাদ নয়, কোরআন এবং হাদিসের মতবাদ নয়। কোরআন হাদিসের মতবাদ, কোরআন হাদিসের যে আপনার খোলাসা সার, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু গুণ রয়েছে এবং সংখ্যায় 7-এ সীমিত নয়,
যে সব গুণ কোরআন দ্বারা প্রমাণিত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলির প্রতি আমরা বিশ্বাস রাখবো বিনা বিকৃতিতে, বিনা অস্বীকৃতিতে, বিনা তার ধরন সম্পর্কে কিছু বললে ধরন বলতে পারবো না। কিন্তু আল্লাহর গুণ বলা হয়েছে কোরআনে অথবা হাদিসে, আল্লাহর কথায় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, সুতরাং আমরা তাতে কি করব? ঈমান নিয়ে আসবো, বিশ্বাস করব। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আশআরী আর মাতুরিদি আকীদা শুনুন, তাদের আকীদা আল্লাহর কিছু সিফাত রয়েছে, সেই সিফাতগুলি হচ্ছে ওয়াহিয়াল ইলম, একটি হচ্ছে ইলম, ওয়াল কুদরাত, দুইটা হচ্ছে ক্ষমতা কুদরত, তৃতীয় হচ্ছে ওয়াল হায়াত মানে জীবন প্রাণ, আল্লাহর হায়াত আছে, চতুর্থ 4 নম্বর হচ্ছে ওয়াল কুওয়াত শক্তি, জানি না কুদরত আর কুওয়াতে কি পার্থক্য তারা করবে, ওয়াসাম এবং 5 নম্বর হচ্ছে শ্রবণ শক্তি, ওয়াল বাসার দৃষ্টি শক্তি, ওয়াল ইরাদাত আর ওয়াল মাশিয়াত ইচ্ছা, ইরাদা আর মাশিয়াত মানে আল্লাহর ইচ্ছা। এই 7টি গুণ বর্ণনা করেছে, একে বলা হয় সাবআ সিফাত। প্রসিদ্ধ আকীদার ক্ষেত্রে যে বাতিল আকীদা আশআরী এবং মাতুরিদি যে ভ্রান্ত একটি মতবাদ তৈরি হয়েছিল মুসলিম সমাজে, ইউনানি ফিলোসফি অর্থাৎ গ্রিক দর্শন অনুবাদ হয়ে যখন বাদশাহ হারুন রশিদের জামানায়, আব্বাসীদের জামানায় আসলো, আর তারপর হারুন রশিদের ছেলে মামুন যখন গুমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট মুতাজিলা হয়ে গেল, তখন মুতাজিলাদের বিরুদ্ধে আরেকটি দল বেরোলো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, তারা হলো আশআরী মাতুরিদি। তারা কোরআন এবং হাদিসের দলিলের ক্ষেত্রে দলিলকে পিছনে ছেড়ে দিয়ে তারা জ্ঞান বিবেককে যুক্তিকে প্রাধান্য দিতে লাগলো। তাদেরকে বলা হয় আলেমদের ভাষায় মুতাকাল্লিমিন, তাদেরকে বলা আশআরী মাতুরিদি। এই একটি আল্লাহর গুণাবলী সম্পর্কে গুমরাহ দল, যাদেরই কিতাব পড়া হয় কওমি মাদ্রাসাগুলিতে আর আলিয়া মাদ্রাসার ফাজেলে শারহে আকায়েদ নাসাফে, যারা ফাজেল পাস করেছেন তারা জানেন, আর যারা কওমি মাদ্রাসা পড়েছেন তারা জানেন এই কিতাবের নাম। যাতে এসব বিভ্রান্তিকর গোমরা আকীদায় পড়ানো হয়েছে যে আল্লাহর মাত্র 7টি গুণ আছে। আচ্ছা, এই ক্ষেত্রে মজার কথা আরো শুনে রাখেন, বলি তাদের। তারা বলছে আল্লাহর শ্রবণ শক্তি আছে। বাসারের ক্ষেত্রে ধরেন, তারা বলছে যে বাসিরুন বিলা বাসারিন, তাদের কিতাব আছে বাসিরুন বিলা বাসারিন, দেখেন কিন্তু চোখবিহীন। মজার কথা শুনলেন, আল্লাহ দেখেন কিন্তু চক্ষুবিহীন। এটি কোরআনের কথা, হাদিসের কথা, না কোরআনে আল্লাহর চক্ষুর কথা আছে? জি। মুসা আলাইহিস সালামের লালন পালনের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালে তুসনা আলা আইনি, সূরা তাহা, ওয়ালে তুসনা আলা আইনি, যাতে করে তোমার লালন পালন হয় আমার দৃষ্টির সামনে, চোখের সামনে। আইন মানে কি? চক্ষু না? আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে যে তুমি কিস্তি তৈরি করো। কিস্তি মানে পানি জাহাজ, পানি জাহাজ স্টিমার তৈরি করো। আল্লাহ বলছে আনিসনাইল ফুলকা বে আয়ুনিনা ওয়া ওয়াহিয়িনা, তুমি পানি জাহাজ জলজাহাজ তৈরি করো বে আয়ুনিনা, আমার চোখের সামনে। আল্লাহ বলছেন আয়ন, আইনের জামা হচ্ছে আয়ন, আমার চোখের সামনে, ওয়া ওয়াহিয়িনা, আমার আদেশ ক্রমে, আমার আদেশ, আমি আদেশ করছি তুমি তৈরি করো। কি হবে না হবে? শুকায়, শুকনো জায়গায় পানি নেই, কিচ্ছু নেই, নদী নেই, সমুদ্র নেই, কিচ্ছু নেই, যখন শুকনো জায়গায় পানি জাহাজ তৈরি করছেন নূহ আলাইহিস সালাম, তখন এলাকার লোকেরা কাফের মুশরিক বিদানি শুধু ঠাট্টা আর মজাক, ঠাট্টা মজাক। কি করবে? বালিতে জাহাজ চালাবে নাকি? হ্যাঁ, পাহাড়ের উপর জাহাজ উড়াবে নাকি? পানি জাহাজ উড়াবে? এসব ঠাট্টা মজাক করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন পানি দিলেন যে জাহাজ ছাড়া আর কোনো উপায় নেই, পাহাড়ের উপর চড়েও উপায় নেই। তো কি বলছিলাম? আসল বিষয়, আল্লাহর চক্ষু কোরআনে কারিমে তো আছে। কোরআনে কারিমে আল্লাহর চক্ষু আছে, চক্ষুর কথা বলেছে। এরা বলছে যে আল্লাহ শোনেন কিন্তু শোনার কিছু নেই, আল্লাহ দেখেন কিন্তু দেখার কিছু নেই, চক্ষু নেই। জি। তারপর আরেকটি কথা, তার ইসলাম বিরোধী আকীদা বুঝতে পারলেন কিনা এই খুতবায়? আরেকটি আকীদা 14 নম্বর পৃষ্ঠায়, ওয়াল কালামু বিগাইরিল হুরুফি ওয়াল আসওয়াত, আল্লাহ কথা বলেন। আল্লাহর কি গুণ হচ্ছে? কথা বলা। আল্লাহর গুণ কথা বলা, কিন্তু কথা বলেন বিনা অক্ষরে আর বিনা সাউন্ডে, বিনা আওয়াজে। শুনলেন কেমন মন্ত্রতন্ত্র, যা বোধগম্য নয়, বুঝাই যায় না। আল্লাহ কথা বলেন, আওয়াজ হয় না। আল্লাহ কথা বলেন, কোনো অক্ষর হয় না, অক্ষর ছাড়া। এটা ইসলামিক আকীদা। আওয়াজ ছাড়া যদি আল্লাহর কথা হয়, তো মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলছিলেন, আপনাদের জিজ্ঞেস করি এখন, কারণ আপনাদেরকে যদি একেবারে খুব মুশকিল করে বলি, উদাহরণ না দিয়ে, তাহলে বুঝতে পারবেন না, তাই না? সূক্ষ্ম কথা, বোধগম্য কথা নয়।
তাহলে আপনাদের বোধগম্য করার জন্য এখন আসি, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? তুর পাহাড়ে। যখন ওখানে গেলেন মুসা আলাইহিস সালাম বিবিকে নিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মতো দেখলেন, আগুনের প্রয়োজন ছিল, আগুনের জন্য দৌড় দিয়ে গেলেন। আগুন কোথায় পাবে? আল্লাহ বলছেন ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। জি, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। তারপরে আল্লাহ পাক কথা বলছেন তার সাথে, এসব কথাবার্তা বলছেন। মুসা আলাইহিস শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকবার যখন তাওরাত নিতে গেলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন, মুসা আলাইহিস সালাম শুনছেন, ঠিক না? আচ্ছা, কোরআনে কারিমে আরো ঘটনা আছে মুসা আলাইহিস সালাম কথা বলার। এবার আল্লাহকে দেখতে চাইলেন। মুসা আলাইহিস সালাম কি বলেন? রব্বে আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লাম তারানি, আমাকে দেখতে পারবে না। তাহলে কথা শুনছেন, যদি আওয়াজ না থাকে তো কেমন করে বুঝছেন যে আল্লাহ কথা বলছেন? এতে ওই হিন্দুদের এক মন্দিরে ছাপিয়ে রেখেছে, রামায়ণ সামনে করে রেখেছে, কাশীর মন্দিরে। আমি যে বেনারসে পড়াশোনা করতাম, তামাশা দেখতে গিয়ে দেখি যে ওই রামের ছবি ছাপিয়ে রেখেছে, মানে এই মূর্তি আর কি, মূর্তি বানিয়ে রেখেছে, বসে আছে মূর্তির, আর সামনে যেমন পাঠ করে ওই রকম সামনে আপনার রেহেলের ওপরে যেমন দেয় ওই রকম করে রামায়ণ রাখা আছে। আর মনে হচ্ছে ইলেকট্রিক এমন লাগা আছে সিস্টেম, মনে হচ্ছে যে পাতা উল্টেনি, কিন্তু পাতা উল্টিছে মনে হচ্ছে। আর বিদ্যুৎ লাগানো আছে ওই এতে মূর্তিতে, মনে হচ্ছে মুখ নড়ছে, কোনো আওয়াজ হয় না, পড়ার আওয়াজ হয় না, কিন্তু মুখ নড়তে আছে, মুখ নড়ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এইরকমই কথা বলে থাকেন এদের কথা মোতাবেক, যে ওয়াল কালাম ও বেগাইরুল হুরুফে ওয়াল আসওয়াতে, আল্লাহর কালাম তো আছে, আল্লাহ তো কালাম করেন, কিন্তু হরুফও নেই, অক্ষরও নেই, আর আওয়াজও নেই। তাহলে আল্লাহর কথা কি এইরকমই ছিল নাকি? হ্যাঁ, মুখ নড়ানো শুধু? হ্যাঁ, তাহলে মুসা আলাইহিস সালাম কেমন করে বুঝছেন আল্লাহর কথা? লাম তারানি, আল্লাহ আমি দেখতে চাই, কেমন করে বুঝছেন এসব কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব আমাকে দেখিয়ে দেন আপনি মুর্দাকে, মৃতকে কেমন করে জিন্দা করে জীবিত করেন। দরখাস্ত করেছেন, আল্লাহ আবার জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? আওয়ালাম তুমেন, তুমি কি বিশ্বাস করো না? তাহলে শুনছেন না ইব্রাহিম আলাইহিস সালাম? শুনছেন। তাহলে আল্লাহর কথা কি বিনা অক্ষরে আর বিনা আওয়াজে ছিল না আওয়াজ বিশিষ্ট আর অক্ষর বিশিষ্ট ছিল? বলেন তাহলে ইসলাম বিরোধী আকীদা নয়, ইসলাম বিরোধী আকীদা। 20 নম্বর পৃষ্ঠায় লিখছে অনেক ভ্রান্ত আকীদা আছে, তার মধ্যে একটি আকীদা লিখছে ওয়াল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান বাড়েও না আর কমেও না। শুনলেন? এটি কার কথা? কোরআন হাদিসের কথা? এটি হচ্ছে 12 চাঁদের খুতবার কথা। ওয়াল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান বাড়েও না আর কমেও না, সমান থাকে একেবারে, আর সবারই ঈমান সমান। এই ভ্রান্ত আকীদা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বলেছেন, তাহলে আবু বকর সিদ্দিকের ঈমান আর এক চোরের ঈমান সমান নাকি? মুসলমান চোর, মুসলমান বেশ্যা, মুসলমান লম্পট, মুসলমান ফাসিক, আর আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান, 1,24,000 সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, সবার ঈমান সমান নাকি? তাহলে যখন বাড়েও না কমে না একই অবস্থায় থাকে, তাহলে ঈমান তাহলে সবারই সমান। মানবেন এই কথা যে আপনার ঈমান আবু বকরের মতো, মা আয়েশার মতো, মা ফাতেমার মতো? জি, নিজেই মানবেন না, কিন্তু তারা মানে আপনাদের মুরব্বীরা, সসিনার ভক্ত যেসব ভাইরা, তারা শুনেন ওয়াল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। এই তো যুক্তি তো আপনারা মেনে নিলেন। এখন কোরআনের দলিল বলি। বেশ কয়েকটি আয়াত রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়, বুখারী তরজমা বাংলা নিয়ে দেখবেন ঈমানের অধ্যায়ে প্রায় 6-7টি আয়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। তার 2-1টি আয়াত আপনাদেরকে শোনে। আল্লাহ পাক রব্বুল বলছেন সূরা আনফালের প্রথম দিকেই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো সত্যিকার তারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর দ্বীনের কথা শোনানো হয়, আল্লাহ রসুলের কথা শোনানো হয়, ইসলামের কথা শোনানো হয়, তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে, আল্লাহর ভয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআনের আয়াত তেলাওয়াত করে তরজমা তাফসীর করে যদি বোঝানো হয় তো কি হয়? যাদাতহুম ঈমানা, তাদের ঈমান জিয়াদা হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। বুঝলেন? ঈমান কি হয়ে যায়? যাদাতহুম, জিয়াদা মানে কি? বৃদ্ধি পাওয়া, বেড়ে যায়।
তাহলে যে জিনিস বাড়ে তা কমে কি কমে না? অটোমেটিক। দুনিয়ার মধ্যে যা বাড়ে তা কমে। নদীর পানি বেড়েছে, তার মানে কখনো কম ছিল, কমবে, ঠিক না? কখনো কম বেড়েছে মানে কখনো কম ছিল। বন্যার পানি কমেছে মানে কখনো বেশি ছিল। তাহলে তো যা কমে তাই বাড়ে, যা বাড়ে তাই কমে। আল্লাহ ঈমান বেশি হওয়ার কথা বলেছেন কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের ওয়াজ শুনলে, ইসলামের কথা শুনলে, আল্লাহ রাসূলের কথা শুনলে। যাদাতু ঈমানা আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা। এখানে আল্লাহ ঈমান জিয়াদা, ঈমান বাড়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাম্মাল্লাযিনা আমানু ফাযাদাতুহুম ঈমানা। জি, যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে নেকির কাজ বেশি বেশি করলে, আর ঈমান কমে গুনার কাজ করলে। আপনিও মুমিন, আপনার ভাইও মুমিন, আপনি নামাজ পড়তে গেলেন, আপনার ঈমান বেড়ে গেল, জামাত ধরে নামাজ পড়লেন। আরেকজন নামাজ পড়লো কিন্তু জামাতে নামাজ পড়লো না, পরে একটু পরে পড়লো, খেলাটা দেখে নি, তারপরে ঈমান কমে গেল। তাহলে নেক আমল করলে ঈমান বাড়ে, আর গুনাহ করলে ঈমান কমে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এই হচ্ছে ভুল আকীদা, ভ্রান্ত আকীদা, যে ঈমান বাড়েও না কমেও না, সবার ঈমান সমান। এখন নাও শরীফে আসেন, ফের নকশা মোবারক, নিচে লেখা আছে নালাইন শরীফের নকশা মোবারক। এর ফজিলতগুলি সংক্ষেপে খুব শোনানো যাক আপনাদেরকে। উপদেশ দিচ্ছে আপনাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, ভারতের আপনার ওই ফুরফুরার অনুসারীদেরকে, ভক্তদেরকে উপদেশ দিচ্ছে, নসিহত করছে ইমাম সাহেবদেরকে, খতিবদেরকে। শোনেন, শ্রদ্ধেয় ইমাম সাহেবগণ, আপনারা অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের ফজিলত সম্পর্কে অবগত আছেন। কোরআনে আছে, হাদিসে আছে যে নালাইন শরীফের নকশার ফজিলত বলে, নকশার ফজিলত বলে কোরআন হাদিস আছে। তারপরে বলছে অবগত আছেন। আমরা এই খুতবার শেষে নালাইন শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা দিয়েছি এবং প্রথম দিকে নালাইন শরীফের নকশা মোবারকও দিয়েছি। এই যে নকশা মোবারক যেটা দেখালাম, ঠিক আছে না? আচ্ছা, এই এখন নসিহত আপনাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। এই নালাইন শরীফের ফজিলত সম্পর্কে মুসল্লিদেরকে ওয়াজ করে অবগত করার জন্য আপনাদের খেদমতে অনুরোধ রহিল। কোরআনের ফজিলতের জন্য, কোরআনের ফজিলত বয়ানের জন্য অনুরোধ করা হয়নি, নামাজের গুরুত্ব ফজিলতের জন্য অনুরোধ করা হয়নি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব শুনলেন, ফজিলত, তার জন্য অনুরোধ করা হয়নি। বুঝতে পারছেন? রোজা, হজ, যাকাত, সাদকা এসবের জন্য, মাতা পিতার সেবা, এর জন্য নসিহত করা, অনুরোধ করা হয়নি। কিন্তু নালাইন শরীফের ফজিলত বর্ণনা করার জন্য আপনাদের খেদমতে অনুরোধ রহিল। নালাইন শরীফ পৃথক ভাবেও আমরা প্রকাশ করেছি, নালাইন শরীফের নামে কিতাবও প্রকাশ করেছি, যাতে করে মাশাআল্লাহ ফজিলত ভালো করে জানতে পারলাম। নালাইন শরীফের ফজিলত শুনেন, না কোরআন না হাদিস, না কোরআন না হাদিস, না ইমাম আবু হানিফার উক্তি। আচ্ছা ঠিক আছে, মেনে নেন বাংলাদেশের লোকেরা আহলে হাদিস, পশ্চিমবঙ্গের লোকেরা মুসলমান বেশিরভাগ আহলে হাদিস, সুতরাং এটা মেনে নিতাম যে ঠিক আছে, আপনাদের হানাফি মযহাবে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নালাইনের ফজিলত বলেছেন, আর আপনারা হানাফি, সেজন্য নালাইনের আপনারা পূজা করছেন। মেনে নিতাম যে ঠিক আছে, আপনাদের মযহাবে আছে। আছে কি? ইমাম আবু হানিফার উক্তি তো আছে, কোরআনেও নেই, হাদিসেও নেই, হানাফি মযহাবে নেই। তা আসলো কোত্থেকে রে ভাই? আপনি নিজেকে হানাফি বলছেন, হানাফি মোটেও নেই। আপনি বলছেন রসুলের উম্মত, রসুলের হাদিসে নেই। আপনি আল্লাহর বান্দা বলছেন, আল্লাহর কিতাব কোরআনে কারীমে নেই। তো আছে কোথায় তাহলে? এখন শুনেন আছে কোথায়, তাহলে তাদের ভাষায় শুনেন। এই নালাইন শরীফের সম্পর্কে হচ্ছে, উহার ওসিলায় বহু বুজুর্গ লোক বহু প্রকার সফলতা লাভ করিয়াছেন, প্র্যাকটিক্যালি সফলতা লাভ করেছেন। জি, শয়তানের খেলা, যখন নালের নকশার পূজা শুরু করেছে, শয়তান কিছু লাভ দেখিয়ে দিয়েছে। ছেলে অসুস্থ ছিল, আর নাল মোবারক ব্যবহার করতে হবে কেমন করে, সেখানে আসবে, মাথায় লাগাবেন, চোখে মুখে লাগাবেন, যেমন কাবা শরীফে গিয়ে অনেকে করেন না মুলতাজিমের কাছে, হ্যাঁ, তো এইরকম করবেন। এসব যখন করেছে এই নকশার পূজারীরা, তখন আল্লাহ তাকে আরো গুমরাহ করার জন্য ভালো করে দিয়েছে তার ছেলেকে। বা হয়তো অভাবী ছিল, শয়তান এমন সাহায্য করেছে যাতে সে সুখী হয়ে গেছে, হয়তো দুনিয়ার ক্ষেত্রে আপাতত কিছু লাভ হাসিল হয়ে গেছে, অনেক ফল পেয়ে গেছে নালাইন শরীফের। এইভাবে শয়তানের গুমরাহির শিকার হয়েছে এরা। আর একটি কথা এখানে বলি যে এই শর্ষিনা, যাদেরকে হক্কানি পীর বলা হয়ে থাকে, এই শর্ষিনা এরা ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তরিকতগুলি সম্পর্কে এর আগে কয়েকদিন আলোচনাতে বলেছি যে 5টি দল, হানাফিরা 5 দলে ভাগ হয়েছে, তাই না? তার মধ্যে একটি দল হচ্ছে দেওবন্দি, আর কি হচ্ছে বেরেলভি। দেওবন্দি আর বেরেলভিতে এত কম দল, অথচ এরাও নিজেকে হানাফি বলে,
হ্যাঁ, আর এরাও বলে মযহাবে আমরা হানাফি। এরাও বলে যে আমাদের মধ্যে 4 তরিকা আছে, নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দী। দেওবন্দিরাও বলে, আর বেরেলভিরাও বলে যে নকশবন্দি, সাহারওয়ার্দী, চিশতি, কাদেরি এগুলি তরিকা আমাদের মধ্যে আছে। এতগুলি সব ক্ষেত্রে এক থাকা সত্ত্বেও এমন তুমুল লড়াই তাদের মধ্যে যে দেওবন্দিরা বেরেলভিদেরকে কাফের বলেছে, আর বেরেলভিরা দেওবন্দিদেরকে কাফের বলেছে। এমন পর্যন্ত তাদের ফতোয়া, বেরেলভিদের আহমদ রেজা খানের ফতোয়া, যে আহমদ রেজা খানের ছাত্রর কিতাব থেকে বলছি, আহমদ রেজা খানের এক ছাত্র রয়েছে, তার কিতাবের নাম হচ্ছে যা আল হক। কিতাবের নাম খুব সুন্দর, বাতিল পন্থীদের লেবেল খুব সুন্দর, কিন্তু যা আল হক কিতাবের নাম। ওই কিতাবে লিখেছে দেওবন্দ, বেরেলভিরা লিখছে দেওবন্দ সম্পর্কে, দেও মানে হচ্ছে দিন আর বন্দ মানে হচ্ছে বান্দা। তাহলে দেওবন্দিরা বেরেলভিদের নিকটে কার বান্দা? শয়তানের বান্দা। এত দূর পর্যন্ত আখ্যায়িত করেছে আশরাফ আলী থানভী, মাহমুদুল হাসান, হোসেন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি আর কাসেম নানতবী, এই সমস্ত মুফতি শাফি আর আপনার সাবির আহমদ উসমানী, সমস্ত দেওবন্দি আলেমদেরকে তারা বলেছে দেওবন্দি তোমরা হচ্ছে শয়তানের বান্দা। এই কিতাবের প্রথম দিকে আছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে, আমরা বলছি না, এটি কার কথা? বেরেলভিদের কথা। শর্ষিনার পীরের তরিকা হচ্ছে এক আজব লীলার তরিকা। তাতে একদিকে দেওবন্দীদের প্রশংসা করছে, আর আরেকদিকে আবার বেরেলভিদের প্রশংসা করছে। বেরেলভিরা যারা দেওবন্দীকে কাফের বলছে তাদেরও প্রশংসা করছে, আর দেওবন্দী যারা বেরেলভিদের কাফের বলছে, মুশরিক বলছে কবর পূজারীদেরকে, তাদেরও প্রশংসা করছে। দেওবন্দীদের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বা লেখকদের মধ্যে একজন হচ্ছেন হাকিমুল উম্মত, তার নাম কি? আশরাফ আলী থানভী। আর বেরেলভিদের শীর্ষস্থানীয় নেতা, তাদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান বেরেলভি, বেরেলি শহরের একজন, তাদের কবর পূজারী আলেম। শর্ষিনার পীররা কি লিখছে দেখেন, লিখছে আহমদ রেজা খান সম্পর্কে, এই জন্য আমি ইমামুল মিল্লাত মাওলানা আহমদ রেজা খান বেরেলভি প্রণীত বিরাট গ্রন্থ আল আতায়া নবিয়া হইতে নকশার সঠিক পরিমাপ এবং উপরিবর্ণিত নাইলুস শেফা হইতে সাদা সিধে ভাবটি গ্রহণ করিয়াছি। মানে এই নকশাটি নিয়েছি কার কিতাব থেকে? কার কিতাব থেকে? শুধু আহমদ রেজা বলেনি, আমিও তো আহমদ রেজা বলছি। আহমদ রেজার নাম বলতে তো মুশরিকদের নাম বলছি, আমরা গান্ধীর নাম বলছি, আমরা আপনার কার্ল মার্কসের নাম বলছি, লেনিনের নাম বলছি, তো আহমদ রেজা খানের নাম বললে তো কোনো অসুবিধা নেই। কিন্তু বলছেটা কি? ইমামুল মিল্লাত। মিল্লাত মানে কি? মুসলিম জাতি, মুসলিম উম্মাহ। মুসলিম উম্মার ইমাম কাকে বানিয়ে দিল? আহমদ রেজা খানকে। যে আহমদ রেজা খান তার ছাত্ররা বলছে দেওবন্দ মানে শয়তানের বান্দা। আরো বলেছে সেই কিতাবে যে আশরাফ আলী থানভী কাফের है আর जो उसके कुफर में शक करे, যদি সন্দেহ জারি, এত বড় হাকিমুল উম্মাহ আর এত কিতাবের লেখক তিনি, তার নাম আমরা আদবের সাথে নিয়ে আর তিনি কাফের কি করে হইতে পারে না। जो शक करे वो भी काफिर है। সন্দেহ করলে তোমার জন্য বিপদ, সন্দেহ করলে ঈমান যাবে। তাহলে শর্ষিনার তরিকা দেখতে পেলেন কেমন? মারাজাল বাহরাইন, দুই দরিয়ার সঙ্গম হয়ে গেছে। হ্যাঁ, গঙ্গা যমুনা বা পদ্মা যমুনা একসাথে এসে মিলে গেছে, পদ্মার যমুনা একসাথে এসে মিলে গেছে। কবর পূজারী, খালেস কবর পূজারী দল হচ্ছে বেরেলভি তারা, আর আধা কবর পূজারী দেওবন্দি। তাদেরকে আপনি ভাববেন না যে মাশাআল্লাহ আহলে সুন্নাত, না, তাদের সম্পর্কে আলোচনা করে শুনে দেখবেন। আর তাদের কি তামাশা, আল্লাহ তাদেরকে তো লুকিয়ে লুকিয়ে কবর মাজার ভক্ত তারাও, কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে করে, সাধারণ লোককে দেখায় না। তারা তাদের বুজুর্গানের দিনের মধ্যে ওই সব কবর ভক্তি আছে, মাজার ভক্তি আছে। আর এরা এরা তাহা একবার খোলাখুলি, যেটা করবো সামনাসামনি করবো, কেন লুকিয়ে লুকিয়ে করবো তোমাদের মতো? দেওবন্দীদেরকে তারা বলছে আমরা লুকিয়ে লুকিয়ে কেন করবো? তোমরা লুকিয়ে লুকিয়ে করছো, আমরা যেটা করছি সেটা সামনাসামনি করবো। আল্লাহ যেহেতু দিয়েছে, ওলিয়া উলিয়া নবীদেরকে সব দিয়ে দিয়েছেন, তাদের কাছ থেকে নেবো। আর নেবো তবে লুকিয়ে লুকিয়ে কেন নেবো? সরাসরি নেবো, সবার সামনে নেবো। নালেন শরীফের ফজিলত এখন শোনায়। আল্লামা মুহাদ্দিস হাফেজ তিলমে সাই লিখেছে, তিলমে সানি আসলে এক বিদাতি ছিল, তার কথা বলছে। তদিও ফলহুল মাতালে কিতাবে লিখেছেন, কিতাব এমন কিতাব যে কিতাবের নাম ওলামারা শুনেইনি, না কোরআন, না হাদিস, না হাদিসের সারহা, ব্যাখ্যা, না তফসির, কিছু না। বিদাতি কিতাব লিখছে। এই নকশা শরীফের উপকারিতা দিবালোকের মতো প্রকাশ। নকশা শরীফের এমন ফজিলত, যে ফজিলত কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু তারপরেও দিবালোকের মতো প্রকাশ। কোরআনের বহু মসলা আছে দিবালোকের মতো মানুষ জানে না, হালাল হারামের অনেক মসলা আছে দিবালোকের মতো মানুষ
জানে না। আর নালাইন শরীফের নকশার ফজিলত দিবালোকের মতো প্রকাশ, বুঝছেন না? দিবালোকের মতো প্রকাশ মানে যেমন দিন, এখন দিন চলছে, কেউ কি রাত বলবে? তেমনি দিনের মতো একবার স্পষ্ট। আবু জাফর বলেন, খুঁজেন আবু জাফরকে, খুঁজতে থাকেন আপনি আবু জাফরকে। আমি এক তালেবে ইলমকে এই নকশা শরীফ তৈয়ার করিয়া দিয়েছিলাম। সে একদিন আমার নিকট আসিয়া বলিল যে সে পূর্ববর্তী রাত্রে ওই নকশা শরীফ দ্বারা আশ্চর্য বরকত লাভ করিয়াছে। তাহার স্ত্রী হঠাৎ কঠিন বেদনা রোগে আক্রান্ত হইয়া মৃত্যুর দুয়ারে উপস্থিত হইয়াছিল। জি, ডাক্তারের প্রয়োজন নেই। বাংলাদেশে এত নার্সিং হোম, আর নার্সিং হোমের মালিকরা এত বড় বড় ডাক্তার সব, যে বিবিকে যদি পেটে বাচ্চা নিয়ে জানতো জবাই করবেই করবে। সিজার ছাড়া বাচ্চা হয়ে আজকাল ফিরে আসা মহাই মুশকিল আছে, ঠিক কিনা? তাহলে মাশাআল্লাহ এত সুন্দর চিকিৎসা, কেন এই হসপিটালগুলো সব বন্ধ হয়ে যাওয়া উচিত? সবাই তো নাল ভক্ত, এই নাল নকশার ভক্ত, তাহলে আবার এত করে নার্সিং হোম কেন খুলছে? আর চলছেই কি করে? এমনি খুলে রাখবে? না চললে ভাড়া দিতে পারবে? কখনো দিতে পারবে না তারা। তো আল্লাহর হস্তে এইসব নার্সিং হোমগুলোকে বন্ধ করে দেন সব। বরং সরকারের কাছে আপনারা মিছিল করে দাবি করেন যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নালাইন শরীফের নকশা আছে, সস্তিনাথ পীর পীর হক্কানি পীররা দিয়েছে, সুতরাং এত টাকা পয়সা যে শোষণ করছে এটা এরা ডাক্তাররা আর এই নার্সিং হোমের মালিকরা, সরকারের কাছে আন্দোলন করে বন্ধ করিয়ে দেন, লাইসেন্স তাদের বাজেয়াপ্ত করে দিয়ে দেন। তারপরে বলছে যে এত বেদনা শুরু হলে মৃত্যুর দ্বারে উপস্থিত হয়েছিল। তখন সে ওই নকশা শরীফ তদীয় স্ত্রীর বেদনা স্থলে রাখিয়া, খোদা নকশাকে বেদনা স্থলে রাখিয়া, বুঝলেন, খোদা পাকের নিকট মোনাজাত করিয়াছিল যে খোদা যেন মেহরবানি করিয়া নাল মুবারক মালিক অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত প্রদর্শন করেন। আল্লাহ পাক তখনই ওই বেদনা দূর করিয়া দিলেন। তাহলে নকশার কম ফজিলত নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু দিয়ে আর দম করা দিয়ে যে ফায়দা হয়তো তার চাইতে বেশি ফজিলত, তার চাইতে বেশি ফজিলত। জি, আউযুবিল্লাহ। তা বলছে কাসেম বিন মোহাম্মদ বর্ণনা করেন, যে ব্যক্তি এই নকশা শরীফ সঙ্গে রাখে সে অত্যাচারী, শত্রু, শয়তান, হিংসুক ও বদনজরকারীর ক্ষতি হইতে নিস্তার পাইবে। কত লোক কফিল থেকে পেরেশান, কত লোক মদির থেকে পেরেশান, হ্যাঁ, কত লোক সুপারভাইজার ফোরম্যান থেকে পেরেশান, ঠিক না? আর কত লোক আপনার শত্রু থেকে পেরেশান, আর কত লোক কার হিংসাতে পেরেশান রয়েছেন, কলিগ থেকে পেরেশান। তাহলে মাশাআল্লাহ সবাই একটা করে নকশা রাখেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জি, ইরাকের লোকেরা মনে হয় জানতো না এই নালাইন শরীফের ফজিলত, না হলে কি আমেরিকা আসতে পারে? নালাইন শরীফ দিয়ে নকশা দিয়ে তো উড়িয়ে দিতে পেরেছে, নিয়ে গিয়ে লোহিত সাগরে ডুবিয়ে দিত, আরব উপসাগরে ডুবিয়ে দিত। আফগানিস্তানের লোকেরাও জানে না মনে হয়, অথচ তারা তো তাদের অধিকাংশ বিদ্যার্থী। তারপরে নকশা শরীফ দিয়ে কাজে আসলো না, তাদের বালা মুসিবত দূর হলো না। সেখান তাদেরকে কি যে সস্তিনাথ তরিকায় যে নালাইন শরীফের ফজিলত আছে, আল্লাহর রাস্তায় আপনার আমল কোন চল। আচ্ছা, ক্ষতি হইতে নিস্তার পাইবে। গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় এই নকশা শরীফে দাহিন হস্তে রাখিলে খোদার ফজলে তাহার সুখ প্রসব হইবে। ইহা এই নকশার পরীক্ষিত বরকত, ইহা এই নকশার পরীক্ষিত বরকত। আগে বললাম যে তাহলে ডেলিভারি এর কেস নিয়ে আর যেতেই হবে না নার্সিংহোমে। শেখ হাবিবুন নবী বর্ণনা করেন, তাহার নিজের একটি ফোড়া হইয়াছিল, কোন ডাক্তার কবিরাজ উহার ঔষধ নিরূপণ করিতে পারিল না। তিনি অনন্য উপায় হইয়া এই নকশা শরীফ তাহার বেদনার স্থানে রাখিলেন। ইহাতে আশ্চর্য ফল হইল। তাহার ফোড়া এমন ভাবে শান্ত হইয়া গেল, মনে হইল যেন সেখানে কোনো বেদনাই হইছিল না। বুঝতে পারলেন কি ফজিলত? কোরআন রেখে দিয়ে কাজ হবে কি? যদি গোটা কোরআনকে নিয়ে রেখে দেন বেদনার জায়গায় হবে, তাহলে কোরআন চাইতে বেশি ফজিলত। এটি কি কুফরি পর্যন্ত পৌঁছে না? যে ব্যক্তি একটি নকশাকে কোরআন চাইতে বেশি বাড়িয়ে দেবে, বুখারীর হাদিস থেকে বেশি বাড়িয়ে দেবে, আল্লাহ রাসূল আল্লাহর কথা থেকে বেশি বাড়িয়ে দেবে, দোয়া থেকে, নবীর দোয়া, আল্লাহর দোয়া থেকে বেশি বাড়িয়ে দেবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সেই দোয়া থেকে বাড়িয়ে দেবে, সেই ব্যক্তির কুফরির সম্ভাবনা খুব বেশি, মনে রাখবেন। গ্রন্থাকার নিজের কথা উল্লেখ করিয়া বলেন, একটু শুনে নেন। আমরা একবার সামুদ্রিক ভ্রমণে বাহির হইয়াছিলাম, হঠাৎ এমন বিপদে পতিত হইলাম যে সকলেই জীবন সম্পর্কে হতাশ হইয়া পড়িলাম। আমি তখন তাড়াতাড়ি এই নকশা শরীফ মাঝির নিকট পাঠাইয়া দিলাম। মাঝিকে নকশা পাঠিয়ে দিল। উহার ওসিলা নিয়ত করিতে বললাম, তখনই আল্লাহ তাআলা ক্ষমা করিলেন। ঝড় তুফান সব শেষ হয়ে গেল, আর একেবারে নাজাত পেয়ে গেল সমুদ্র থেকে। মোহাম্মদ জাজারি বলেন, যে ব্যক্তি নিজের সঙ্গে এই নকশা শরীফ রাখিবে সে সমস্ত মখলুকাতের নিকট প্রিয় হইবে। ভালোবাসা নিতে চাইলে এই করতে হবে। এবং স্বপ্নে, আরো শুনেন ফজিলত শুনেন, এবং স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করিবে। কোরআন হাদিসে আর কোন চিকিৎসা নেই নবীকে পাওয়ার স্বপ্নে, কিন্তু এই নাল শরীফ। যে কাফেলার সঙ্গে এই নকশা থাকিবে তাহা লুটতারাজ হইবে না, নিরাপদ থাকিবে। বাংলাদেশে যখন যাবেন
শোনেন ভাইরা, শোনেন আপনারা, যখন যাবেন লাগেজের সাথে একটা নকশা শরীফ, নাল শরীফের নকশা রেখে নেবেন, তাহলে রাস্তাতে যে চিন্তা করে লুটপাট হবে না। ফজিলত বয়ান করছেন। আরো সঙ্গে কথা বলেন না, যে মালপত্রের মধ্যে উহা থাকিবে তাহা চোরের উপদ্রব হইতে রক্ষা পাইবে, বাড়িতে রেখে দিবেন, চুরি হবে না। যে নৌকায় এই নকশা শরীফ থাকবে সেই নৌকা আমানে থাকিবে, ফলতে এই উদ্দেশ্যে এই নকশা শরীফের ওসিলা অবলম্বন করিবে, উহা পূর্ণ হইবে। এই সমস্ত বর্ণনা সব তাদের বুজুর্গানের দিক থেকে নেওয়া হয়েছে। এই ছিল বেশ কিছু ফজিলত। জি আচ্ছা, নাল মোবারক কি করতে হয় বলছে? এই নাল মোবারক আমার মাথার উপর রাখিয়াছি, মাথার উপর রাখতে হবে। আর কি করতে হবে? নিজ মুখমণ্ডলে সসম্মানে লাগাইবে, মুখে ঘুষবে, ছেলে মেয়েদের মুখে ঘুষবে, তাহলে এইসব ফজিলত হাসিল করতে পারবে। এই ছিল নাল পূজা, নাল নকশা পূজার বয়ান। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে শিরক বুঝে তাদের থেকে আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার তৌফিক যেন দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।